গতকালকে আইপিএলের দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল কেকেআর। প্রথমে ব্যাটিং করতে আসা লখনৌ সুপার জায়ান্ট নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 238 রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে আর কেকেআর 234 রান পর্যন্ত করতে পারে এবং 4 রানে জয়লাভ করে লখনৌ সুপার জায়ান্ট। এবং এই ম্যাচে জয়ের মধ্যে দিয়ে লখনৌ সুপার জায়ান্ট তাদের প্লে অফ খেলার যে রাস্তা থেকে সহজ করে ফেলেছে। অপরদিকে কেকেআরের জন্য একটু কঠিন হয়ে গেছে এই ম্যাচে হারের পর প্লে অফ খেলাটা। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিএসকের মুখোমুখি হয়েছিল কিং ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাটিং করতে আসে কিং ইলেভেন পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 219 রান। জবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে সিএসকে 201 রান পর্যন্ত করতে পারে এবং 18 রানে জয়লাভ করে কিং ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে জয়ের পর কিং ইলেভেন পাঞ্জাব কিন্তু তার প্লে অফটাকে অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে। অপরদিকে সিএসকের জন্য এবারে প্লে অফ খেলাটা অনেক কঠিন হয়ে গিয়েছে, কারণ তারা অনেকটা নিচের দিকে অবস্থান করছে পয়েন্ট টেবিলে এবং এবারের আইপিএল আসরটা মোটেও ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। গতকালকে দুটি ম্যাচ পয়েন্ট টেবিলে বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলে কোন দল কত নম্বর অবস্থান করছে এক নজরে দেখে নেওয়া যাক। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার নিচে তলানিতে বা 10 নম্বর অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ। তারা এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র একটি ম্যাচে জয়ের মুখ দেখেছে, বাকি 4টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। অপরদিকে পয়েন্ট টেবিলে 9 নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তারা এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র একটি ম্যাচে জয়ের মুখ দেখতে পেয়েছে, বাকি 4টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। অপরদিকে 8 নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও 5টি ম্যাচ খেলেছে, তার মধ্যে একটি মাত্র ম্যাচে জয়ের মুখ দেখেছে, বাকি 4টি ম্যাচে তাদেরকে হারতে হয়েছে। এবং 7 নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তারা 4টি ম্যাচ খেলেছে, 2টিতেই জয়ের মুখ দেখেছে আর 2টি ম্যাচে হারতে হয়েছে। অপরদিকে 6 নম্বর অবস্থান করছে কেকেআর। তারা এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে জয়ের মুখ দেখেছে, 3টি ম্যাচে হেরেছে। এবং 5 নম্বর অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্ট। তারা এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলে 3টি জয়ের মুখ দেখেছে এবং 2টি ম্যাচে হারের মুখ দেখেছে। অপরদিকে 4 নম্বর অবস্থান করছে কিং ইলেভেন পাঞ্জাব। তারা এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টিতে জয় পেয়েছে আর একটিতে হারতে হয়েছে। অপরদিকে 3 নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র একটি ম্যাচে হেরেছে, 3টি ম্যাচে জয়ের মুখ দেখেছে। এবং 2 নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স। তারাও সমপরিমাণ ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয়ের মুখ দেখেছে, একটি ম্যাচে হেরেছে। অপরদিকে সবার উপরে বা 1 নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তারা এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে এবং 3টিতে জয়ের মুখ দেখেছে।